এর মধ্যে একদিন গিয়েছিলাম বাড়িতে, তারিখটা বলতে পারি 17 তারিখ, 17ই মার্চ। তো গিয়ে একটা ক্লিপস তুলেছিলাম, আর বেশি কিছু করা হয়নি বলে সেদিন ব্লগটা দিইনি। তো চলো আজ থেকে আবার ব্লগ স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি এই মাত্র ফিরলাম। তো ফেরার সময় বাজার করে নিয়ে এসেছি। আসলে ঘরে মাছগুলো একদমই শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য মাছ আনতে হতো। ভাবলাম যে একবারে একরকম মাছ না এনে 2 রকম মাছ নিয়ে আসি। ভেবেছিলাম 3-4 রকম আনবো, কিন্তু সেরকম মাছ পছন্দ হলো না বলে 2 রকম নিয়ে এসেছি। কয়েকটা সাজুগুজুর জিনিস কিনেছি, তোমাদের না দেখালে হয়। দেখো, প্রথম থেকে দেখাচ্ছি। এই জিনিসটা আমার না ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, ছোট্ট একটা বক্সে করে এসছে। জিনিসটা এত সুন্দর। শাড়ির পিন, সেফটি পিনের মতোই দেখতে, কিন্তু ডিজাইন কি ডিজাইন? দেখো, এখানে স্টোন সেটিং আছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন কালারের আছে, তাই শাড়ির ম্যাচ করে নিয়ে লাগিয়ে নিতে পারবে। দেখো, এটা মেরুন, এটা লাইট গ্রিন, ব্লু, এরকম অনেকগুলো কালার আছে। সেফটি পিন, কিন্তু খুব সুন্দর সেফটি পিন। তো এইটা নিলাম। আর যেটা না হলেই আমার নয়, সেটা হচ্ছে কামা আয়ুর্বেদার এই রোজ ওয়াটারটা। আর একটা নিলাম। তোমরা জানোই মোটামুটি অনেকগুলো ফাইল আমার ইউজ করা হয়ে গেছে। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আইকনিকের মাস্কারা। মা ফোন করছে দিকে, মায়ের ফোনটা ধরবো না, তোমাদের দেখিয়ে দিই, তারপরে মায়ের ফোনটা ধরবো। ভালো দেখেই নিলাম, একটা ভালো ব্র্যান্ডের নিলাম, ল্যাকমি আইকনিক মাস্কারা, ব্ল্যাক। এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। চোখের পাতাগুলো ইনস্ট্যান্ট বেশ বড় বড় লাগে আর দেখতে ভালো লাগে। 3টে জিনিস দেখালাম। এবারে দেখাবো একটা দারুণ আর একটা ইউনিক জিনিস। এটা হচ্ছে ইয়াররিং। যখন পরবে মনে হবে দুটো একসাথে পরেছো। কেমন লাগছে? এবারে দেখাবো আজকের একদম সেরা সেরা জিনিসটা। এই বক্সে করে এসেছে। গরম পড়ে যাচ্ছে তো, এটার খুব দরকার। যা রোদ উঠবে কদিন বাদে। আজকে তো বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। ওরে বাবা, আজকে প্রচুর ঠান্ডা। এই যে এই জিনিসটা খুব দরকার। তো কেমন হয়েছে বলো ডিজাইনটা? সানগ্লাস নিয়ে নিলাম অনলাইনে, দেখা যাক। মুখে তো বেশ ভালোই দেখছি ফিটিংস হয়েছে, রোদে কতটা কাজ করে সেটা দেখতে হবে। সো এই হচ্ছে আমার কেনাকাটা। সব যা যা প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা জিনিস একদম এ ক্লাস, আর প্রত্যেকটা লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। অ্যামাজন থেকে সব কটা আমি কালেক্ট করেছি, তোমাদেরও বলবো সব কটা কালেক্ট করে নাও ডেসক্রিপশন বক্সে গিয়ে। কাতলা এনেছি আর তার সাথে তেলাপিয়া এনেছি, একটু বড় সাইজের, যেটাকে লাইলন টিকা বলে। 2 রকম মাছ নিয়ে তার সাথে 2 রকম সবজি, মানে ভেন্ডি নিয়েছি আর গাজর নিয়েছি, নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তো কাজ প্রচুর আমার জন্য অপেক্ষা করছে, তার কারণ আজ সকাল সকাল বেরিয়েছিলাম আর বাসনগুলো মেজে যেতে পারিনি। খেয়ে দিয়ে কোনো রকমে উঠে বেরিয়ে গেছি, ছেলে কলেজে গেছে, আমিও গেছি। তো এসে বাসনগুলো পড়ে আছে। প্রথমে ভেবেইছিলাম যে আগে বাসনগুলোকে মাজবো, তারপরে রান্নাঘরটা টুকটাকভাবে একটু পরিষ্কার করব, তারপরে চা করব, চা খেয়ে তারপরে আবার ঘর মুছবো, মানে এই প্ল্যানটা করেছি। তো এসে ওই জন্য মানে চটপট করে ড্রেস চেঞ্জ করে কাজ শুরু করে দিয়েছি। অবশ্য খুব শিগগিরই কাজের লোক রাখার একটা চেষ্টায় রয়েছি, যেহেতু সময় পাচ্ছি না বলে সেইভাবে খোঁজ করতে পারছি না। হ্যাঁ, তবে কয়েকজনকে বলে রেখেছি, তারা নিশ্চয়ই খোঁজ খবর দিয়ে দেবে। বন্ধুগণ, এক একজনের কাছে সুখের ডেফিনেশন এক এক রকম। কারোর কাছে সারাদিন যদি লেজিভাবে শুয়ে বসে কাটিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ থাকে এবং মুখের কাছে খাবার চলে আসে, জামা কাপড় কাচা ধোয়া হয়ে চলে আসে, বিছানা পরিপাটি থাকে, চারদিক গুছানো থাকে এবং তার মাঝখানে আয়েশ করে জীবন কাটাতে পারে যদি কেউ, তাহলে অনেকে নিজেকে ভীষণ ভীষণ সুখী মনে করে। পৃথিবীর সব থেকে বেশি সুখী সেই, এরকম একটা ধারণা তার জন্মায়। আবার কারো সুখ কিন্তু ওইভাবে নয়। কারো সুখ থাকে অ্যাক্টিভ থাকার মাধ্যমে, মানে দিনের মধ্যে ঠিক কতগুলো কোয়ালিটি কাজ সে করতে পারলো এবং কতক্ষণ সে অ্যাক্টিভ থাকলো, আরো নতুন নতুন কি শিখতে পারলো এবং আরো কত কিছু করার আছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে পারলো। এরকম যদি কারো লাইফ হয়, সে আবার সেই লাইফে সুখী মনে করে নিজেকে। তো সুখের ডেফিনেশন বিভিন্ন রকম, তাই কেউ কারো লাইফ দেখে বিচার করে লাভ নেই যে ওর এটা কীরকম হলো, এটা তো আমার ক্ষেত্রে সুখ নয়, আমার ক্ষেত্রে তো এটা সুখ, ও কেন এটা করছে না। তো এইসব ভেবে কোনো লাভ নেই, কারণ নানা মনি নানা মত, এটা তো আমরা আগেই। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে। আর আমি এখন গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি, মানে একটু সাবান জল দিয়ে। আর টাইলসটাও মুছে নিচ্ছি, কারণ রান্নার সময় তো প্রচণ্ড তেল ছেটে,
আর রান্না যখন করেছি তখন আর করার মতো টাইম ছিল না, এখন বাড়ি ফেরার পর এগুলো সব চোখে পড়ছে বলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। যাক বাবা, রান্নার জায়গাটা তো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এবার কিন্তু অনেকটা মাথা হালকা লাগছে। এবারে চলে গেছি টেবিলেও কিছু জিনিস রয়েছে, যেমন টিফিন বাটি টাটি রয়েছে, যেগুলো ছেলে নিয়ে গেছিলো, আমি নিয়ে গেছিলাম, সেগুলো ধুলাম। তারপর এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ঘর মোছার জন্য বাকেটটা নিয়ে এসেছি, জল ভরে ওখানে রেখে দিলাম। ঘর মুছবো একটু পরে, তার আগে ভাবছি চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে মোছা যাবে এখন ঘরটর। আগে নিজের মাথা ঠান্ডা করতে হবে, পেট ঠান্ডা করতে হবে, কারণ অলরেডি মাথাটা ধরে আছে। এখনও মুখে একটু জল দিয়ে নিই, চোখ মুখে জল দিয়ে এই চাটা খাবো, খেয়ে তারপর বাকি কাজ করা যাবে, তাই না? সময় তো পড়েই রয়েছে। যাই ভাবি না কেন, ভেবেছিলাম মুখ টুক ধুয়ে চা খেয়ে ঘরটা মুছে ফেলবো, কিন্তু না, আবার একটু রেস্টিং মুডে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। জলটা আর এই বাকেটটা রেডি করে রাখলাম, কিন্তু এখন ঘরটা মুছবো না, একটু দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, চোখে মুখে জল দিলাম, এবার একটু চাটা খাবো। চাটা করে এনে রেখেছি, একটু বসে আরাম করে চাটা খাই। আর আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। তো আমার আবার একটা অ্যামাজনের ভিডিও করার আছে, জিনিসপত্র এসে গেছে, সেটা আজকে হয়তো করে রাখতে পারি, কিন্তু কালকে পোস্ট করবো। এখন একটু বসে চা খাই শান্তি মতো। আর আমার টিপটা দেখেছো? চোখে দেখতে পাবে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগে। বুড়ি টিপ আমার ছোটবেলার থেকে পছন্দ। এবার একটু ফ্যানের তলায় বসে শান্তি মতো আরাম করে যদি চাটা না খাই, মানে বেশ কিছুটা টাইম যদি এইভাবে না বসে জিরোই, তাহলে আমি পরের কাজগুলো করতে পারবো না। এই জন্য এটা এখন একদম শান্ত মাথায়। খাওয়া দাওয়া হলো, সঙ্গে সঙ্গে উঠবো না, 10 মিনিট মতো রেস্ট নেবো, 10 মিনিট রেস্ট টাইম। তারপরে ঘরটা মুছবো, কুকুরের ঘরটা ভালো করে মুছবো, নিচের ঘরটা একটু বুলিয়ে দেবো, রান্না বান্না চাপাতে হবে। কারণ আজকে সকালে ডিম রান্না করেছি, ওই জন্য ফেরার পথে ওই মাছগুলো নিয়ে এসছে, 2 রকম মাছ এনেছি। আজকে এখনই করে রাখবো, তাহলে কালকে সকালে খেয়ে বেরিয়ে যেতে পারবো সকালে। কিন্তু ডাল আনারই সময় পাচ্ছি না, তো ওই জন্য ভাজা ভুজি, মাছের ঝোল, ডিমের ঝোল এসব দিয়ে খাচ্ছি। যাই হোক, এখন আর কোনো কথাবার্তা নয়, জাস্ট রেস্ট নেবো, শুয়ে আসছি আবার ঘর মোছার সময়। এসে পড়েছি বন্ধুগণ, বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, 10 মিনিটের জায়গায় ঘন্টাখানেক হয়ে গেছে। তারপর ধরফর করে ঘুমটা ভাঙলো, ভাবলাম যে না, ঘরটা তো মোছা হয়নি, তারপরে রান্না বান্নাও করতে হবে, তো সেই জন্য একদম তড়িঘড়ি করে উঠেই চলে এসেছি, চোখে মুখে আবার জল দিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরগুলো মুছে, মানে এই ঘরটা দেখতে পাচ্ছ, তারপরে আমার বেডরুমটা, ছেলের ঘরটা মুছে, সিঁড়ি টিড়ি মুছে একেবারে নেমে গিয়ে রান্নাঘরটাও মুছতে হবে, সব মুছে খুঁচে তারপরে রান্না বসাবো। রান্নাটা আজকে করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আজকে না করলেও হতো, যেহেতু ভোলা মাছ 1 পিস রয়েছে, আবার ডিমও রয়েছে, হয়ে যেত মোটামুটি ওই ভাগযোগ করে রাত্রিবেলা। কিন্তু করে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে আগামীকাল আবার সকালবেলা বেরোতে হবে, তো করে রাখলে কি হয়, সুবিধা হয়, মাথাটা অনেক হালকা থাকে, ঘুমটাও রাতে ভালো হয়, সকালবেলা ওঠার একটা তাড়া থাকে না। সেই কারণে ভেবেছি মাছের ঝোল, তারপরে ভেন্ডি আলু ভাজা, একটু ডালও করব, একটুখানি গোটা মুগের ডাল রয়েছে, সেই গোটা মুগের ডালটাই আজকে একটুখানি পাতলা করে রাখবো। মাখা মাখা করে তরকার মতো রান্না করবো বলেই আনা হয়েছিল, কিন্তু যাকে এখন ভাত দিয়ে একটুখানি ডাল করে খেয়ে নেব, ইচ্ছে হয়েছে পাতলা করে, সেজন্য করে নেব। আর এছাড়াও সোয়াবিন এনে রাখা রয়েছে 1 গাদা, সেটা আজকে আর করবো না, ভাবছি কালকে করব। মানে একটা বড় প্যাকেট সোয়াবিন এনেছিলাম অনলাইন থেকে, সেটার খাওয়াই হয়নি 1 ফোঁটাও। দেখি আলু দিয়ে একটুখানি সোয়াবিনের তরকারি করে নেবো কালকে, আজকে আর না। কাল বিকালে অফিস থেকে ফিরে তারপরে রান্না তো করতেই হবে, তখনই করে নেবো। মাছের ঝোলও করবো আর সোয়াবিনের তরকারি করবো। চলো আজকেই মেনু ঠিক করে নিলাম যে কালকে কি রান্না হবে। সোয়াবিনের তরকারি হবে তো বলেই দিলাম, তাছাড়া কাতলা মাছ এনে রাখা রয়েছে, কাতলা মাছের ঝোল করে নেবো। আর আজকে তো বুঝতেই পারছো তেলাপিয়া মাছ করবো, মানে 2 দিনের মেনু মোটামুটি মাথায় ফিক্স করে নেওয়া, মানে অনেকটাই রিলিফ হয়ে যাওয়া। 2 দিনের রান্নার কথা আর ভাবতে হবে না। এছাড়া ঘরে না ফল নেই, ফলটা আনবে পরের দিন, আর বাজার টাজার কিছু করবো না, বাজার করবো আবার নেক্সট 2 দিন পরে। কথা বলতে বলতে এদিকে ওপরের সমস্ত ঘর মুছে নিচের ঘরে চলে এসেছি, নিচের ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রান্না টান্না বসাবো। রান্নাটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কি রান্না করবো সেটা দেখাবো। রান্না করতে দেরি হলে তো বন্ধুরা চলবে না, কারণ ডিনার করতে হবে, তো সেই জন্য রান্নার প্রসেস আর দেখালাম না, কিন্তু কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম। আর সকালবেলার এই যে ডিম দেখো পড়ে রয়েছে, আর এই যে ভোলা মাছ বললাম 1 পিস, তো এই সব কিছু দিয়ে আমাদের ভালোই কিন্তু আজকে খাওয়া হয়ে গেল।
অফিস থেকে ফিরে হাজার কাজ দেখতে পেলে। ঘর মোছা, বাসন মাজা এসব তো আছেই, করতে তো হবেই। এনিওয়েজ আমি সেটা দেখিয়েও দিলাম, আর এখন রান্না বান্না কি করেছি সেটাও দেখালাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ শুরুর সময়। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। নিজেকে ভালো রাখো, পৃথিবী এমনিই ভালো থাকবে।